বেহুলার স্বর্গ সাধনা, এই লেখাটা আমি সাহিত্যিক ও কবি হরিনারায়ণ পোদ্দার। কবিতাটা আপনাদের সামনে বলছি। তো কবিতাটা হলো বেহুলার স্বর্গ সাধনা চর নদীর তীরে। এই কবিতাটা বলছি, কেমন লাগে আপনাকে আমাকে জানাবেন। আমি ফোন নাম্বারও বলে দেবো, আপনারা ফোন করবেন। বেহুলার স্বর্গ সাধনা চর নদীর তীরে, বেহুলা নাচে ধীরে ধীরে, লক্ষিন্দরকে নিয়ে বেহুলা স্বর্গে যাবে রে। বেহুলার ভেলা বেরিল নেতাই ধোপানির ঘাটে, যাব আমি লক্ষিন্দরকে নিয়ে। নেতাই ধোপানির ঘাটে মামা বলে ডাকবো, বাঁচাও মাগো আমার লক্ষিন্দরকে। আমি সতী সাধ্যি মাগো যাব স্বর্গ পারে, বাবা আমার মহাদেব মা, যাব আমি আমার স্বামীকে নিয়ে। পথ অতি ভয়ঙ্কর মাগো, নিয়ে যাব লক্ষিন্দরকে বাবা শিব শঙ্করের কাছে। নীলকণ্ঠ নাম যে বাবার, ফিরে পাবে লক্ষিন্দরকে। আমি সতী সাধ্যি মাগো, পথ দেখা মা বেহুলাকে, যাব আমি কৈলাসেতে, নীলকণ্ঠ দর্শনেতে। কন্যা আমার বিষহরী, বিষ তোলো মা লক্ষিন্দরের, পূজা আমি দিব তোকে অন্তর দিয়ে। মা মনসা বললেন, চাঁদ সদাগরে মোর পূজা করো বাচা, শান্তি আসবে মনে। ফিরে পাবে তুমি ছেলে লক্ষিন্দরকে, বিষহরী মাগো তুমি জেনে রাখো মনে। লক্ষিন্দর বললেন, যে হাতে পুজিব আমি শঙ্কর ভবানী, সে হাতে পুজিব না আমি বিষহরী রানী। বেহুলা কইলেন, শান্ত হও বাবা, শান্ত হও মনে। মা মনসাকে পুজিব বাবা চাঁদ সদাগরে, ফিরে পাবো আমি স্বামী লক্ষিন্দরের, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকিব শান্তিতে। স্বর্গ হতে দেবতারা পুষ্পবৃষ্টি করে, আশীর্বাদ করেন তারা ধন্য ধন্য বলে। মর্তে মা মনসার পূজার সৃষ্টি হলো, কৈলাস হতে নীলকণ্ঠ আশীর্বাদ করিল। এই কবিতাটা কেমন লাগছে আমাকে বলবেন। আমি লেখাটা আমারই, আমি এটাকে পড়ে শোনালাম। আমি কবি সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার।